মানুষ টাকা পয়সা খরচ করে সুন্দর, সুন্দর জায়গায় যায় ঘুরতে। আর আমরা দুজন টাকা পয়সা খরচ করে সুন্দর জায়গায় যাই ঝগড়া করতে। মনে করেন একেক সুন্দর জায়গায় গেলাম, একেকভাবে ঝগড়া করলাম, একেকটা মেমোরি তৈরি হলো। আচ্ছা, এই কথা কেন বলছি আজকের ভিডিওতে বলব। আর তাছাড়া আমাদের কত এনার্জি ভাবেন তো একবার, ১০২ ডিগ্রি জ্বর নিয়ে ঢাকা থেকে বরিশাল চলে গিয়েছি পেয়ারা বাগান দেখতে। সাধের সেই পেয়ারা বাগান না দেখলেই না, তাই একদম জ্বর-টর সবকিছু উপেক্ষা করে চলে গিয়েছিলাম পেয়ারা বাগানে। যদিও পীড়িতের বেড়া নাকি লিচুর বাগানে দেয়া হইছে, বাট আমাদের পীড়িতের বেড়া পেয়ারা বাগানে আটকে গেছে। তো চলেন শুরু থেকেই শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। একদম হুটহাট করে প্ল্যান করে চলে যাচ্ছি আমরা বরিশালে পেয়ারা বাগান দেখতে। যখনই আমরা বরিশালে কোনো ট্যুর প্ল্যান করি তখনই কোনো না কোনো একটা ঝামেলা হয় আর আমাদের ট্যুর ক্যানসেল হয়ে যায়। তো ফাইনালি আজকেও ট্যুরটা ক্যানসেল হওয়ার পথেই ছিল। তার মধ্যে আমরা ডিসিশন নিলাম যে না, আমরা যাব। আর এই ভদ্রলোক যাওয়ার আগে সবকিছু একদম সুন্দর রেডি, বাট হঠাৎ করেই তার জ্বর চলে আসছে। যাব কি যাব না করতে, করতে আমরা ফাইনালি তারপরে বের হলাম। আমরা একটা ট্যুর গ্রুপের সাথে যাচ্ছি। তো আগে থেকেই বুকিং দেয়া ছিল। তো লাস্ট মোমেন্টে যাচ্ছি আর রাস্তায়ও জ্যাম। ঢাকার শহরের অবস্থা তো সবাই জানেনই। সবকিছু মিলিয়ে আমাদের সায়েদাবাদ পৌঁছাতে প্রায় ১.৫-২ ঘন্টা সময় লেগে গিয়েছে। তাও ফাইনালি আমরা ঠিকঠাক মতো টাইমলি পৌঁছাতে পেরেছি, এটাই অনেক। তো আমাদের গাড়ি ছিল রাত ১২টায়, ছাড়তে, ছাড়তে যদিও প্রায় ১২:৩০টার মতো বেজে গিয়েছিল। আর ঢাকা থেকে বরিশাল যেতে এখন তেমন একটা সময় লাগে না, যেহেতু পদ্মা সেতু হয়ে গেছে। ঢাকাটা মোটামুটি পাস হলেই হয়, তারপরে তো আর কোনো যানজট থাকে না। আর এই ভদ্রলোকের মানে সময় যাচ্ছে আর তার জ্বর বাড়তেছে আর চেহারার অবস্থাও বিধ্বস্ত হচ্ছে। তো সেটা নিয়ে আমরা কথা বলছিলাম। তো বাসে আবার গান চলতেছিল আর সেদিকে শব্দ, যার কারণে কথাগুলো রাখতে পারিনি। আর একটা ছোট্টখাট্ট ঘুম দিয়ে একেবারে চলে আসছিলাম পদ্মা সেতুতে। এরপরে একদম পৌঁছে গিয়েছি বরিশাল। তো ১ম এ আমাদের একটা মসজিদে ঈদগাহ সাথে এখানে ব্রেক দেয়। তো এই জায়গাটা খুবই সুন্দর ছিল আর একেবারে ফজরের আজানের পরপরই আমরা এখানে গিয়েছিলাম। তো পরিবেশটা খুবই শান্ত আর অনেক ভাল লাগতেছিল। যদিও রাতে জার্নিতে সেরকম একটা ঘুম হয়নি। তবে একদিকে ভালো যে আমার এখন বাসে তেমন একটা বমি হয় না। প্রবলেমটা অনেকটা কমেছে। তো যাই হোক, এখানে এসে এখন ফ্রেশ হয়ে যাব। কারণ এখান থেকেই আমরা চলে যাব পেয়ারা বাগান দেখতে। আর পেয়ারা বাগানের যে বাজার বসে বা হাট বসে সেটা সকালবেলাই বসে। তাই এখানে যারা ঘুরতে আসবেন অবশ্যই ভোরবেলার দিকে আসার চেষ্টা করবেন। আর আমি বলব যারা গিয়ে শর্টকাটে আসতে চান তারা বিভিন্ন ট্যুর গ্রুপ আছে, তাদের সাথে চলে আসবেন। আর দেখেন কত এনার্জি, সকাল বাজে তখন 6:30 আর আমি একদম শাড়ি পরে মাঞ্জা বেড়ে রেডি হয়ে গেছি। এখন আমরা এখান থেকে নাস্তা করে নিব, তারপরে চলে যাব সোজা পেয়ারা বাগানে। খিচুড়িটা ফাটাফাটি মজা ছিল, কিন্তু ভোরবেলা দেখে খিচুড়ি আসলে খাওয়া যাচ্ছিল না। দুপুরবেলা হলে জমিয়ে খাওয়া যেত। তো এরপরে এই যে সারি, সারি ট্রলার দেখতেছেন, এখান থেকেই আমাদের ট্রলারটা ফিক্সড করা হবে। তো যাই হোক, ওই যে বললাম মানুষ টাকা পয়সা খরচ করে যায় ঘুরতে আর আমরা যাই ঝগড়া করতে। এই যে বাসের মধ্যে ইতিমধ্যে কয়েকবারই হাসাহাসির পরে ঝগড়া হয়েছে। আবার মিল মহব্বত হয়ে গেছে। আবার বাস থেকে নামার পরে ট্রলারে ওঠার আগেও ঝগড়া, ট্রলারে ওঠার পরেও ঝগড়া। কিন্তু সেটা দেখে কেউ বোঝার উপায় নেই। কারণ আপনাদেরকে সবসময় ভালো মোমেন্ট গুলো দেখাই। ঝগড়ার মোমেন্টটা তো আর ভিডিও করা হয় না। তাহলে বুঝতে পারতেন। তাহলে সবাই বলতেন যে কত ঝগড়া আপনারা করতে পারেন। যাই হোক, ছোটখাটো বিষয় নিয়ে আমাদের তুমুল ঝগড়া লাগে। আবার তুমুল ঝগড়ার মধ্যেও আমরা তুমুলভাবে রোমান্টিক হয়ে যাই। এই ব্যাপার-স্যাপার। আমাদের তুমুল ঝগড়া আর তুমুল রোমান্টিকতার মাঝখান দিয়ে শুরু হয়ে গেছে তুমুল বৃষ্টি। মানে আমরা বোটে ওঠার সাথে, সাথে এই যে বৃষ্টি শুরু হয়েছে, কি এক অবস্থা! বিশাল এক পলিথিন দিয়ে পুরা নৌকার মধ্যে আমরা মানে বোটের মধ্যে যারা আছি সবাই একদম ঢেকে বসেছি। আর বৃষ্টি যে শুরু হয়েছে মনে হচ্ছে যে পলিথিন ছিঁড়ে সবাই ভিজে যাব। আর এর মধ্যেই পলিথিন উঁচা করে একটু আঁকাবাঁকা করে ফাঁক দিয়ে সবাই একটু বাইরের পরিবেশও দেখার চেষ্টা করছে যে কোথায় আসলাম আর কোথায় যাচ্ছি। তো মোটামুটি আমাদের বোটে প্রায় ১ ঘন্টা সময় লেগেছে। ১ ঘন্টা বসে যেতে, যেতে আমাদের সুন্দর একটা পিকনিক স্পট বা গিয়ে পার্কের মতো সেখানে নিয়ে গেছিল। আর আমরা কি আর করার, পলিথিনের মধ্যে থেকেই চেষ্টা করতেছিলাম বৃষ্টির শব্দ খালি উপভোগ করার, আশেপাশের ভিউ দেখতে পারছিলাম না। আর এদিকে ভদ্রলোকের জ্বর বাড়ছে, সাথে মাথা ব্যথা, তাই মাথা টিপে দিচ্ছিলাম। আর বাই দ্য ওয়ে, হেয়ার কাটটা কিন্তু আমি গতকাল রাতে করে দিয়েছি। কেমন হয়েছে সবাই জানাবেন। আমি অবশ্য ভালোই চুল কাটি। আর তার কাছে সবসময় আমার কাছে হেয়ার কাট করলে অনেক বেশি ভাল লাগে, যেটা তার মানে সেলুন থেকে হয় না। তো এই তো আমরা চলে আসছি একটা স্পটে। এখানে এন্ট্রি ফি মনে হয় ৳৩০ করে ছিল। তো যাই হোক, আমরা যেহেতু গ্রুপের সাথে এসেছি তো সবকিছু গ্রুপই বহন করেছে।
তো এরপরে আমাদের শুরু হয়ে গেল পোস্টপাস। কারণ পেয়ারা বাগানে এসেছি, একটু ছবি-টবি তুলব না তা তো হবে না। আর পেয়ারার সাথে শাড়ির কালার ম্যাচিং হয়ে গেছে। যদিও শাড়ি আসলে এই উদ্দেশ্য করে বানানো না। এই শাড়িটা রিসেন্ট হচ্ছে গিয়ে হ্যান্ড পেইন্ট করেছিলাম। আপনাদের সাথে ভেবেছিলাম টিউটোরিয়ালটা শেয়ার করব, বাট সেই ভিডিওটা দেওয়ার আর সুযোগ হয়নি। তার আগে পেয়ারা বাগানে ঘোরাঘুরির ভিডিওটা দিয়ে দিচ্ছি। তো টিউটোরিয়াল শেয়ার করে দিবনে ২ দিনের মধ্যে ভিডিওতে। আর এখানে মানে সিঁড়ি দিয়ে প্রায় ২-৩ তলার মতো উঁচা এরকম বাঁশ দিয়ে তারপর কাঠ দিয়ে বানানো, সেগুলোতে আমরা উঠলাম। এটা যদিও একটু ভয়ংকর ছিল, মানে একদম কাঁপতেছিল, মনে হচ্ছে যেকোনো সময় ভেঙে পড়ে যাব। মোটামুটি জানের রিস্ক নিয়েই উঠে গেছি যে পোস্ট পাস দিতেই হবে, এত কষ্ট করে এত দূর আসছি, ভেঙে চুরে পড়ে গেলেও যাব, কিন্তু ছবি তোলা ছাড়া যাবে না। যাই হোক, উপরে ছবি-টবি তুলে একদম আল্লাহ করতে, করতে নিচে নামছি। উঠতে, উঠতে তো ভালোই লাগছিল, বাট নামার সময় একটু ভয়ই লাগতেছিল। মনে হচ্ছে ভেঙে চুরে পড়ে যাব এরকম ব্যাপার। কারণ এটা অনেকটাই অনেকদিন আগের বানানো, মানে নড়বড়ে হয়ে গেছে একদম বুড়া মানুষের দাঁতের মতো। আর এদিকে বৃষ্টি তো আছেই, বৃষ্টিতে একদিকে ভিজতেছি আর একদিকে হচ্ছে ঘোরাঘুরিও চলতেছে। আর এই যে দেখেন কি সুন্দর করে টুকরিতে পেয়ারা নিয়ে বসছে। এগুলো ৳১০০ ৳১৫০ এরকম করে সেল করতেছিল। তারপর আনারসও ছিল, আমড়া ছিল, কয়েক রকমের জিনিস আরকি ছিল। তো এগুলো হচ্ছে পার্কের পাশেই, আশেপাশে সবাই নৌকা নিয়ে মানে বসেছিল বসেছিল নৌকার মানে দোকানের মতো আরকি। এখানে অবশ্য একটা দোলনাও ছিল, একটু দোলনায় বসে দোল খেয়ে নিলাম। আর এই ভদ্রলোক বলতেছিল, "জোরে দোল দাও।" আমি বলছি, "জোরে দোল দেই যাতে পানিতে পড়ে যাই, তাহলে তো তুমি বাঁচো।" তো সে বললে, "না, বাঁচবো কিভাবে? তুমি তো সাঁতার পারো।" মানে দেখেন, চিন্তা করেন, ভাবা যায়, মানে আমি সাঁতার পারি তার মানে তো আমি উঠেই যাবো, এই হচ্ছে তার কথা। আর এদিকে একটু বাচ্চাদের মতো দুষ্টামি করে নিলাম। যদিও এই দুষ্টামির জন্য মাঝে, মাঝে সে খুশি হয়, মাঝে, মাঝে অনেক বকা দেয়। তো বকা দিলে দিক, বকা তো এমনিও খাবো, অমনিও খাবো। বাট নিজের খুশিটাকে কেন মানে মলিন করব? এই আরকি। তারপরে আবার এই যে সুন্দর, সুন্দর করে আবার ভিডিও করে দেয়। সে ভিডিও না করে দিলে তো এত সুন্দর ভিডিও, ছবি কোনটাই সম্ভব হতো না, তাই না? তো ফাইনালি পেয়ারার বাগানে বসে পেয়ারা গাছে দোল খেয়ে গান গাচ্ছিলাম যে, "কে দিল পিরিতের বেড়া পেয়ারার বাগানে।" কি আর করার, এটা তো আর লেচুর বাগান না। তাই পেয়ারার বাগানেরই গান গাচ্ছিলাম। আশেপাশের মানুষ দেখে হাসতেছিল। তাই হাসিতে আমি গানটা আর গাইতে পারলাম না। স্বাভাবিক, আমার গান শুনে তারা যে লাফ দিয়ে খালের মধ্যে পড়ে যায় না, এটাই অনেক। তারপরে দেখেন, সাঁকুতে তো অনেক উঠেছি, কিন্তু এরকম সিঁড়ি বেয়ে উপরে উঠে কোনো সাঁকুতে এই পর্যন্ত ওঠা হয়নি। কারণ সাঁকুটা এতই উঁচা ছিল। একেবারে জীবনের রিস্ক নিয়ে আপনাদের জন্য উপরে উঠে যাচ্ছিলাম ভাষণ দেওয়ার জন্য। কিন্তু দুঃখের বিষয়, এই বৃষ্টির মধ্যে মাইক-টাইক ছিল না, তাই ভাষণ আপনাদের শোনাতে পারি নাই। পিছনে রাজনীতিক একটা ব্যানার ছিল, বাট ওই ব্যানার হচ্ছে গিয়ে বৃষ্টির পানিতে ধুয়ে ব্যানারের লেখা-টেখা সব উল্টে-পাল্টে গেছে আরকি। সেইজন্য ব্যানার বোঝা যাচ্ছে না। তবে জায়গাটা বেশ সুন্দর ছিল। আর এখান দিয়ে যেহেতু বড়, বড় হচ্ছে গিয়ে ট্রলারগুলো যায়, যার কারণে ব্রিজগুলো, মানে ব্রিজ বলতেছি, সেতু অনেক উঁচা করে বানানো হয় আরকি। সেতু বলতেছি, সাঁকুরে সেতু বানাইতেছি। হায়রে অবস্থা! কি ভয়েস দিতেছি আজকে আমি নিজেও জানি না। আপনারা ভয়েস শুনে হাসবেন না। আর যদি হাসেন তাহলে কমেন্ট করে জানাবেন যে ভয়েস শুনে কার কাছে মজা লাগছে। তো এরপরে আমাদের এই পার্কে ঘোরাঘুরি শেষ। এরপরে আমরা মেইন যে স্পট পেয়ারা বাগানের, সেখানে চলে যাচ্ছি। তো এখান থেকে সেই জায়গার দূরত্ব হচ্ছে ১৫ মিনিট বা ২০ মিনিটের মতো আনুমানিক। তো এর মধ্যে আবার ড্রেসও চেঞ্জ করে ফেলেছি। ওইখানে পার্কে মানে ড্রেস চেঞ্জ করার জায়গা ছিল, সেখানে চেঞ্জ-টেঞ্জ করে বের হয়ে গেছি। অনেকে আবার কমেন্ট করবেন, তাই আগেই বলে দিলাম। আর এই যে দেখেন, সবাই হচ্ছে গিয়ে সেই পেয়ারার হাটে এরকম নৌকায় করে, করে পেয়ারা নিয়ে যাচ্ছে। তবে আমার কাছে মনে হয় বড় বোটের থেকে এখানে যদি ছোট নৌকা দিয়ে ঘোরা যায় আরো বেশি ভালো লাগবে। তবে এক জায়গা থেকে আরেক জায়গায় ডিসট্যান্স যেহেতু অনেক বেশি, তাই ছোট নৌকায় ঘুরতে গেলে আবার মানে সারাদিন লেগে যাবে আরকি। আর ফাইনালি আমরা সেই পেয়ারার মানে হাটে চলে এসেছি। ভাসমান সেই পেয়ারার যে বাজার, সেখানে চলে আসছি। যেটা সবসময় দেখে মানে এই জায়গায় আসার প্রতি আগ্রহটা জেগেছিল। এখানে শত, শত ছোট, ছোট নৌকা আর বড়, বড় হচ্ছে ট্রলার নিয়ে আসছে পাইকাররা। আ যারা হচ্ছে গিয়ে এখান থেকে পেয়ারা বা আমড়া এগুলো কিনে নিয়ে যাবে। এই যে দেখেন, ভাসমান বৌদির হচ্ছে হোটেলও আছে এখানে। তো আমরা এই জায়গায় চলে আসলাম। এই জায়গাটা ১ম এ একটু ঘুরে ফিরে দেখলাম। দেন আমরা বাজারের এরিয়াতেও নামবো। সবকিছু মিলিয়ে আসলে ট্যুরটা ভালোই ছিল। কিন্তু মাঝে, মাঝে হচ্ছে গিয়ে সে যেহেতু অসুস্থ ছিল, যার কারণে ওর এই বেশি ইচ্ছে ছিল আসলে পেয়ারা বাগানে এই জায়গায় ঘুরতে যাবে বা এই পেয়ারার ভাসমান হাটটা দেখবে। কিন্তু বেচারা অসুস্থ হয়ে গেছে। তো পরে আমরা বাজারে নামলাম। নেমে এই নিমকি দেখে আর লোভ সামলাতে পারলাম না। নিমকিটা আসলেই অনেক মজা ছিল। এখন ভয়েস ওভার করতে গিয়ে আমার আবার খেতে ইচ্ছে হইতেছে। যাই হোক, সচরাচর আমি খাবারের দিকে এত মানে খাবার পাগল মানুষ না। বাট কিছু, কিছু জিনিস খুব মুখে লেগে যায়, সেটা নিয়ে অনেক প্রশংসা করি আরকি। আর এদিকে গরম, গরম সিঙ্গারাও ভাজা হচ্ছে। কিন্তু বেচারা অসুস্থ দেখে সিঙ্গারাও খায়নি। যদিও সে সিঙ্গারা পাগল একটা মানুষ। কারণ জ্বর আসলে এমনিই মুখে আসলে রুচি থাকে না। আর ব্রিজের উপর থেকে মানে বাজারটা হচ্ছে এরকম দেখা যায়।
আর এখানে এখনো হচ্ছে বোটে করে করে সবাই পেয়ারা নিয়ে আসতেছে আর ট্রলারে করে অনেকে কিনে নিয়ে যাচ্ছে। তো আমরা এবার সন্ধান করতেছিলাম যে আমাদের মন মতো পেয়ারা হয় কিনা, তাহলে কিনবো। কারণ আমরা তো আর পাইকারি কিনবো না যে এরকম একেবারে 20 কেজি 25 কেজির কেস ধরে কিনবো। তো ফাইনালি এক মামার এই পেয়ারাগুলো দেখে অনেক ভালো লাগলো। পেয়ারাগুলো আসলেই অনেক সুন্দর ছিল। একদম বাছা, বাছা ছিল। তাই সবার পেয়ারার এই ঝুড়ির দাম ছিল ৳১০০, মামারটা ছিল ৳১৫০। সে ৳১৫০ র নিচে দিবেই না। তো এখানে অবশ্য প্রায় ৪ কেজির মতো পেয়ারা ছিল। তো আমরা ৳১৫০ দিয়ে নিয়ে নিলাম। আরো বেশি নেইনি, কারণ এগুলো টেনে নেওয়াটাও অনেক কষ্টকর। আর এত জিনিস একসাথে নিয়ে গেলে মানে খাওয়াও কষ্টকর। দেখা যাবে পেকে যাবে, তখন আর ভাল লাগবে না। আর বাজারে সব ফ্রেশ, ফ্রেশ সবজি তরি-তরকারি ছিল। দেখে মনে হচ্ছিল সবই কিনে নিয়ে যাই। কচু দেখে মনে হচ্ছিল চিংড়ি মাছ বা ইলিশ মাছ দিয়ে রান্না করলে সেই টেস্ট লাগবে। এদিকে জাম্বুরাগুলো খুব লোভনীয় ছিল। কিন্তু সে বলতেছে কিচ্ছু কেনা লাগবে না, কারণ এগুলো আমার টানা লাগবে। আর এদিকে আমার জ্বর, আমার শরীর ভালো না, আমি এগুলো পারব না। তো যাই হোক, পরে পেয়ারা কিনেই মনকে সান্ত্বনা দিলাম। কিন্তু মনে, মনে আমড়া খুঁজতেছিলাম, কিন্তু আমড়া আর ওইভাবে পাইনি। কারণ পেয়ারা থেকেও আমড়া খেতে আমার বেশি ভালো লাগে। কিন্তু পেয়ারার বাগানে আসছি, পেয়ারা না নিলে পেয়ারার সাথে অবিচার করা হয়ে যাবে। তাই পেয়ারা নিয়ে নিছি। আর মনে, মনে আমড়া খুঁজতেছিলাম যে আমড়া পেলে আমরা নিয়ে নিবো। আর এরপরে মাঝখানে তো আছেই একটু পোজ-পাজ দেওয়া, ছবি-টবি তোলা। আর বেচারা হচ্ছে গিয়ে জ্বরে কাতুমুতু হয়ে এক জায়গায় চুপচাপ বসে আছে। আর আমি বোটের সামনের অংশে বসে এনজয় করতেছিলাম। আর এটা আসলে নদী বলা যাবে না, এটা খালের মতোই। তো এই খালের আশেপাশে মানে বাড়িগুলো এত ভাল লাগছে আমার, মানে সবার বাড়ির সাথে একটা করে নৌকা বাঁধা। সুন্দর, আবার অনেকের বাড়িতে সুন্দর একদম ঘাটলা দিয়ে মানে ঘাট ঘাট করা আরকি। এত বেশি ভাল লাগছে। মানে মনে হচ্ছে এখানে বাড়িঘর হলে খারাপ হইতো না। আবার একটু ভয়ও লাগছে, যদি পানি বেশি হয় তাহলে তো বাড়িঘর ডুবে যাবে। এবং সবার একদম উঠান সমান, সমান পানি। পানি যদি আরো বাড়ে কিনা আমি জানি না, তাহলে হয়তো উঠান-টুঠান ডুবেও যেতে পারে। আর এখানে আমার একটা আপু সুন্দর করে ভিডিও করে দিছে। আপুদেরও আমি ছবি ভিডিও করে দিছিলাম, আপুরাও করে দিছে আরকি। আর আজকে ভিডিও শুরুতে বলেছিলাম না আমরা টাকা-পয়সা খরচ করে যাই ঝগড়া করতে, আসলেই সেটা। কারণ আমাদের মিনিটে, মিনিটে ঝগড়া লেগে যায়। আর যত সুন্দর, সুন্দর জায়গায় আমরা ঘুরেছি, প্রত্যেক জায়গার এই সুন্দর মেমোরির সাথে, সাথে কিছু মেমোরি আছে কোন জায়গায় বসে আমরা কিভাবে ঝগড়া করেছি। কিন্তু কি টপিক নিয়ে ঝগড়া করেছি সেটা ঠিকই ভুলে যাই। কিন্তু ঝগড়া যে করেছি এটা মনে থাকে আরকি। আর ওই যে দেখেন ভদ্রলোক জ্বর আসছে আর তার ঘুমও পাইতেছে, বাট ট্রলারে আমরা অনেক মানুষ, শোয়ার মতো অবস্থা নেই, সে যে ঘুমাবে। আর আমি এদিকে বসে, বসে নিজের মতো একটু চিল করতেছিলাম, কি আর করব। ভাবলাম যে এসেছি যখন আ সময়টা একটু ভালো করে কাটানোরই ট্রাই করি। পরে অবশ্য ভদ্রলোকের কাছে গিয়ে তার মাথায় একটু হাত বুলিয়ে দিলাম, যাতে করে তার মাথা ব্যথাটা কিছুটা হলেও কমে। আর তখনও বেশ জ্বর ছিল, সকাল থেকে ওষুধ চলতেছে তার। সকাল থেকে বলা যাবে না, রাত থেকেই। আর ওই যে বললাম দেখেন সবার বাড়ির সাথে ওই যে নৌকা বাঁধা, আর কি সুন্দর ঘাটলা করা বাড়ি, মানে ভালোই লাগতেছিল। মানে এই ঘাটে বসেই মনে হয় যে সময় পার করে দেয়া যাবে এক বিকেল। আর তার জ্বরের পরিমাণও না আস্তে, আস্তে বাড়তেছিল। একটু টেনশনও হচ্ছিল যে ঠিকঠাক মতো ঢাকা পৌঁছাতে পারবো কিনা। আর বেচারার শরীরটা ভালো থাকলে ও সময়টা আরো বেশি এনজয় করতে পারতো। আর নদীতে গোসল করার সুযোগটাও মিস হতো না। কিন্তু সেটা আর হয়নি। তবে আমি একটু টেনশনে ছিলাম যে বৃষ্টি যদি আরো বেশি হয়, বৃষ্টির পানিতে ওর জ্বরটা হয়তো বেড়ে যাবে। বাট পরবর্তীতে আর বৃষ্টি ওইভাবে হয়নি। তো এরপরে আমরা চলে আসলাম হচ্ছে গিয়ে দুপুরের লাঞ্চ ব্রেকে। তো এখানে হচ্ছে আমরা মুরগির মাংস, আলু ভর্তা, ডাল এগুলো ছিল। আর বরিশালের রান্নাবান্না তো এমনিই অনেক বেশি মজা। তো আমরা খুব মজা করেই খেয়েছিলাম। বেচারা ভালো খেতে পারে নাই, বেচারার জ্বর দেখে। আর সে মানে রেস্টের উপর ছিল। যেই মানুষ হচ্ছে দৌড়াদৌড়ি ছাড়া এক বিন্দু বসতে পারে না, সেই মানুষ একদম শান্ত বাচ্চার মতো বসেছিল। তো এরপরে আমাদের এখান থেকে নিয়ে গিয়েছিল হচ্ছে দুর্গাসাগর দেখার জন্য। সেটার ডিসট্যান্স এখান থেকে বেশি না, ১৫ মিনিটের মতো মনে হয় লেগেছিল। তো আমরা এখন ফাইনালি সেখানে এসে নামলাম। আর এখানে আমাদের ঘন্টাখানেকের মতো সময় দিয়েছিল। আমরা ঘোরাঘুরি করব এবং আমরা আবার আজকে দিনেই ব্যাক করব। রাতের মধ্যে ইনশাআল্লাহ ঢাকায় থাকব। আসলে হুটহাট প্ল্যানগুলাই না ভালো হয়। অনেক সময় আগে থেকে প্ল্যান করে রাখলে তখন হঠাৎ করে যেন একটা ঝামেলা এসে পড়ে আর সেখানে ঘোরা হয় না। আর হুটহাট করে প্ল্যান করলে সেটা দেখা যায় কি হয়ে যায়। যেভাবেই হোক জোড়াতালি দিয়ে, বাট হয়ে যায় আরকি। আর এখানে বিশাল বড় একটা বটগাছ ছিল। তো আমরা হেঁটে সামনের দিকে গেলাম। এই দিঘিটা আসলে বিশাল বড়। মানে চোখে এই পার থেকে ওই পার দেখা গেলেও মানে এরিয়াটা ভীষণ বড় ছিল আর খুব ভাল লাগতেছিল। মনে হচ্ছিল একটা বিকাল এখানে বসে পার করে দেয়া যাবে। বাট আমাদের তো অতটা সময় নেই, চলে যেতে হবে। আসলে ঘুরতে যাওয়ার জায়গাগুলোতে গেলে একটু সময় নিয়ে গেলে যদি রিল্যাক্সে ঘোরা যায় তাহলে হয়তো ভাল লাগে। কিন্তু ব্যস্ত এই জীবনে ঘোরার সময় বের করাটাই অনেক কঠিন। তার মধ্যে রিল্যাক্সে ২-৩ দিন সময় নিয়ে যাওয়া তো আসলে পসিবলই হয় না। আর প্রতিবারের মতো এবারও সরি যে বরিশাল যাওয়ার আগে আমার আপুদেরকে জানিয়ে যাইনি। জানিয়ে গেলে হয়তো অনেকের সাথেই দেখা হতো। কারণ অনেকেই ছবি দেখার পরে কমেন্ট করেছেন যে, "আপু আপনি এখানে এসেছেন, কেন আমাদেরকে বলেন নাই?"
তাহলে অনেকের বাসায় নাকি আশেপাশে ছিল, পাশাপাশি গ্রামে ছিল, দেখা করত। তো আমার ক্ষেত্রে কেন যেন এরকম হুটহাট যেহেতু ট্যুর হয়ে যায়, সেজন্য আর আপনাদের সাথে মানে আগে থেকে ঘোষণা দিয়ে যাওয়াও হয় না। যাই হোক, এর জন্য আবারও সরি। আর এখানে অনেক মাছ ছিল, ছোট, ছোট মাছ একদম দেখা যাচ্ছিল। আর পানিগুলোও একদম পরিষ্কার ছিল। আর এখানে ঘন্টা চুক্তিতে সুন্দর বোট নিয়েও ঘুরে দেখা যায়। তো যেহেতু বেচারার জ্বর ছিল, আমরা আর বোট নেইনি, কারণ বোট চালাতে তার কষ্ট হয়ে যাবে। জ্বরের পাশাপাশি তার হচ্ছে গিয়ে শরীরেও নাকি প্রচন্ড ব্যথা ছিল। তো টেনশনেও ছিলাম একটু। তারপরেও সে ফাঁকে, ফাঁকে ভালোই সময় দিয়েছে। মানে চেষ্টা করেছি আমরা আমাদের মতো করে সময়টা ভালোভাবে কাটানোর জন্য। আর পাশাপাশি ঝগড়া তো আছেই এটা সেটা নিয়ে। বিশেষ করে আমাদের দোনোজনেরই ছোটখাটো বিষয় নিয়ে চট করে মানে রাগ হয়ে যায়। সেইজন্য আমাদের ঝগড়াটা বেশি লাগে। আর আমার থেকে তার এই স্বভাবটা বেশি। তো যাই হোক, এদিকে মানে ছোটবেলার সব খেলনার মানে স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল। সব মেলায় গেলে এরকম দেখতাম হাতে বানানো সব জিনিস, মাটির তৈরি। তো এগুলো দেখে একদম ছোটবেলায় ফিরে গেছিলাম। তো এরকম মাটির বাঁশিও পাওয়া যেত। তো আমি ১ম এ ভেবেছিলাম এগুলো হয়তো বাঁশি। পরে দেখলাম যে না, শোপিসের মতো। তো পরে ভাবলাম যে নিবো কি নিবো না। আবার ভাবলাম আসছি যেহেতু কিছু না কিছু নিয়ে যাই, বাচ্চাদের ভালো লাগবে। তো এখানে মাটির তৈরি বিভিন্ন টাইপের আইটেম ছিল। আর অন্যান্য খেলনা আইটেমগুলো তো আসলে সচরাচর সব জায়গায় পাওয়া যায়। তাই ভাবলাম মাটির তৈরি জিনিসগুলাই নেই। আর এদিকে বেচারার অবস্থা দেখেন, শেষ হয়ে আছে। আমি এদিকে কেনাকাটা করতেছি। সে এতই টায়ার্ড লাগতেছে, সে বলল আমি এখানে একটু শুয়ে রেস্ট নেই। তো এখানে আফিফ আবরারের জন্য মানে সব ধরনের থেকে একটা, একটা করে নিলাম। তারপরে এখান থেকে একেকটা করে বিভিন্ন আইটেমের হচ্ছে ফলের যে আইটেম ছিল, সবজি আইটেম ছিল সেগুলো নিলাম। এগুলো পার পিস ৳১০ করে ছিল। মানে এত সুন্দর করে জিনিসগুলো বানানো, সেই হিসেবে দামটা আমার কাছে কমই লেগেছে। কেন যেন আসলে হাতে তৈরি জিনিসের মূল্যায়নটা একটু কম করা হয়। যদিও এগুলো মাটি দিয়ে বানানো, সেইজন্য হয়তো এগুলোর দামটা কম। কিন্তু একটা মানুষ যখন এটা তৈরি করে, একটা ক্রিয়েটিভিটি বা সময়ের ব্যাপার থাকে। তো যাই হোক, আমার কাছে যেহেতু নিজে হাতের কাজের জিনিস পছন্দ করি, তাই হয়তো এই জিনিসগুলা বেশি ভাল লাগে। আর মনে হয় এগুলো আরো দাম হলে ভালো হয়। তো যাই হোক, এরপরে আমরা এখান থেকে বের হয়ে যাব। আর বের হয়েই হচ্ছে বরিশালের নারকেল, তো বরিশালের অনেক ভালো হয়। তো আমরা ডাব দেখলাম, দেখে বড়সড় ডাব নিলাম। আর বলছিলাম যে ডাবের মধ্যে যাতে হালকা মানে নরম নারকেল হয় এরকম ডাব খুঁজতেছিলাম। কারণ আমার কাছে ওইটা খেতেই বেশি ভাল লাগে। তো ডাব বিশাল বড় ছিল। বললাম যে ২ টা নেওয়ার দরকার নেই। একটা খেয়েই শেষ করতে পারব না। দোনোজনের এই অবস্থা। কারণ সে হয়তো খেয়ে ফেলতে পারত, কিন্তু সে যেহেতু জ্বরের মুখ, তার মুখে কোনো কিছুই ভাল লাগতেছে না। আর এক্সাক্ট আমরা ডাবের মধ্যে যেরকম নরম হচ্ছে গিয়ে নারকেল চাচ্ছিলাম, ঠিক সেরকমই পেয়েছিলাম। তো মজা করে দুজনে খেয়ে নিলাম। এরপরে বাসে উঠলাম। বললাম যে একটা ঘুম দিব। এক ঘুমে একদম ঢাকা গিয়ে নামবো। ঢাকা-বরিশাল জার্নি করে বেশ আরাম আছে। রাস্তাঘাটে কোনো যানজট নেই, ভাঙাচোরা নেই, রাস্তাঘাটও ভালো। তবে বরিশালের ঢোকার পরে কিছুটা রাস্তা একটু ভাঙা ছিল। আদারওয়াইজ সবকিছু মিলিয়ে জার্নিটা বেশ ভালোই ছিল। তবে ঢাকায় ঢোকার পরে আমাদের একটু জ্যামে পড়তে হয়েছিল, যেটা সবসময় হয়। আর এখানে হচ্ছে গোপালগঞ্জ, মুর্শিদপুর নামক যে জায়গা আছে, সেখানে হচ্ছে যাত্রার বিরতি দিয়েছিল। তো এখানে আ আফিফের আব্বু আর নামেনি। বলতেছে, "আমার ভালো লাগতেছে না, আমি একটু শুয়েই থাকি।" তো আমি একাই নেমেছিলাম। নেমে চিন্তা করলাম কি করা যায়? পরে আমি একটু চা খেলাম। চাটা খেয়ে দেখলাম আকাশে একদম পূর্ণিমার ভরা চাঁদ, দেখে ভাল লাগলো। আর নিচে হচ্ছে গিয়ে পাটকাঠি রাখা। গ্রামের ভাষায় যদিও এটা আমরা পাটখড়ি বলি। অনেকদিন পরে দেখলাম। যে জিনিসগুলো একসময় সবসময় দেখতাম, সেই জিনিসগুলো যখন হঠাৎ করে দেখি না, তখন একেবারে মনে হয় যে না, মানে জীবন আসলে সময়ের সাথে, সাথে মানুষের অনেক বেশি পাল্টে যায়। তো এবার ফাইনালি বাসায় চলে যাওয়ার পালা। আর এই ছিল আমাদের পেয়ারা বাগান ট্যুর। একটু বড়সড় একটা ব্লগই দিলাম। A to Z সবকিছু রাখার ট্রাই করেছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবার সাথে দেখা হয়ে যাবে নতুন আরেকটা ভিডিওতে। আর অবশ্যই সময় সুযোগ থাকলে আমাদের দেশটা অনেক সুন্দর, ঘুরে, ঘুরে দেখবেন। আর চাইলে আমাদের মতো সুন্দর মেমোরি করবেন। তার পাশাপাশি ঝগড়াও করবেন। ভালো থাকবেন সবাই। সবার সাথে দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।